কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয়। এতে দেখা যায় যে ব্যক্তিকে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না, কিন্তু জানাজাও না করে পারে না। এমন অবস্থা শরীয়তের বিধান কি? ভাইরা আমার, আপনার এলাকাতে যে রেওয়াজ বা প্রচলন যেটাকে আপনি বলছেন, এটা আসলে রেওয়াজ বা প্রচলন নয়, এটাই সুন্নাহ। যে যিনি মারা যাবেন তার অভিভাবক, লাশের অভিভাবক জানাজা পড়ানোর অধিক হকদার হবে। আমরা অনেকে এটা জানি না। আপনার বাবা মারা গেছেন, আপনি বাবার ছেলে, তাহলে ছেলে হিসেবে অন্য যে কারোর চাইতে আপনার বাবার জানাজা পড়ানোর অধিকার আপনার বেশি। এমনকি আপনার মুখে যদি দাঁড়িয়ে নাও থাকে, আপনি জানাজা পড়ানোর পদ্ধতিটা শুধু জানেন, শুদ্ধ করে জানাজা নামাজটা আপনি পড়তে পারেন কোন রকম, তারপরও আপনার ইমামতির হকদার এখানে বেশি, কারণ আপনি এটা ভালো জানেন। কারণ জানাজা সালাতটা মূলত দোয়া, জানাজার নামাজটা মূলত কি ভাই? দোয়া। আমার বাবার জন্য যখন দোয়া হবে তখন আমার নেতৃত্বে দোয়া হওয়াটাই বেশি যৌক্তিক, কারণ বাবার জন্য আমার যেভাবে দোয়া আসবে আল্লাহর জমিনে আর কারো সেরকম দোয়া আসার কথা, ইমাম সাহেব বা অন্য আলেমদের সেরকম আন্তরিকতার সাথে দোয়া আসার কথা না। দোয়া তো মূলত ভেতর থেকে আসে, সেটা তো আমার সবচেয়ে বেশি আসবে। এই জন্য যিনি মারা যান তার ওয়ারিস, সন্তান মারা গেলে বাবা, বাবা মারা গেলে ছেলে বা বড় ভাই, যারা পুরুষ অভিভাবক আছেন, লাশের অভিভাবক, সেরকম কেউ ওয়ালি যিনি হবেন, অভিভাবক যিনি হবেন, দায়িত্বশীল যিনি হবেন, তার ফ্যামিলি মেম্বার, ব্লাডের আত্মীয়, তাদের মধ্যে যে সর্বাধিক নিকটবর্তী তিনি ইমামতির হকদার বেশি হবেন জানাজার নামাজের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি তার মুখে দাড়ি নাও থাকে, যদি তিনি শার্ট প্যান্টও পরেন, পরিষ্কার, তিনি জানাজার সালাতটা আদায় করতে পারেন সহিভাবে, শুদ্ধভাবে, বাস এটুকু হলেও তার জানাজার ইমামতি করার হক বেশি। তবে হ্যাঁ, যদি কেউ মনে করেন যে না, আমি জানাজা নামাজ ঠিকঠাক মতো পড়াইতে পারি কিনা, ভুলভাল হয়ে যাবে, আমার অভ্যাস নাই, আমার ভয় হয়, তাহলে এলাকার ইমাম সাহেবকে তিনি অগ্রাধিকার দিলেন, সেটা তার ব্যাপার, তার অধিকার আছে, তিনি যে কাউকে ইমামতি করার অনুমতি দিতে পারেন, কিন্তু অধিকারটা তার। কিন্তু আমরা অহেতুক ভয় পাই ভাই। জানাজার মতো সহজ কাজ আরেকটা নেই ভাই, খুব সহজ কাজ। 3টা তাকবীরে 3টা আমল করা একেবারে সহজ কাজ, যেগুলো আমাদের বেশিরভাগ লোকদের জানা, প্রয়োজন আমরা শিখে নিব, এবং তারপরেও জানাজা, নিজেদের যে লাশ সেগুলোর জানাজা, নিজেদের মুর্দাদের জানাজা নিজেরা দেওয়ার চেষ্টা করব, এটা অধিকতর উত্তম। তবে অবশ্যই বাবার সন্তান হিসাবে আমি, আমার মুখে দাড়ি থাকা যেমন উচিত, আমার মধ্যে যেমন মুসলমানিত্বের আলামত থাকা উচিত, সেটা তো বলাই বাহুল্য, সেটা জানাজার ইমামতি করি বা না করি সর্বাবস্থায় থাকা উচিত। এবং মারা যাওয়ার সময় নসিহত করছে বাবার জানাজার নামাজ পড়ে দেওয়ার জন্য। এখন কিভাবে পড়বো বা পড়া লাগবে যদি একটু বুঝায় বলেন। মানে আপনার প্রশ্ন হচ্ছে, আপনার পিতা ওসিয়ত করছে তিনি মারা গেলে আপনি জানাজা পড়াবেন, তাই তো? প্রিয় ভাইয়েরা, খুব কঠিন একটা বিষয়। আমাদের সমাজে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা পিতার জানাজা নিজেরটা নিজে পড়াতে পারি না, এরকম সন্তান আমাদের নাই। উনি কত বড় ঝামেলায় পড়ছে জন্য, উনি হয়তো বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু বাপ মরে গেলে জানাজাটা পড়াস, উনি জানাজাটা জানে না। আমাদের মধ্যে অনেকেই জানাজাটা পর্যন্ত শিখি নাই, বাপ মায়ের জানাজা অন্য হুজুর ভাড়া করে নিয়েছে পড়াই আমরা। হতভাগা সন্তান। জানাজা খুবই সহজ, খুব সহজ। 4 তাকবীরে আপনি জানাজা আদায় করবেন। জানাজাটা আপনাকে শিখে নিতে হবে। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা সানা পড়বেন। এরপরে আমাদের ইমাম আবু হানিফা ছাড়া অন্যান্য ইমামদের কাছে সূরা ফাতিহা পড়ার কথাও বলা হয়েছে। কেউ যদি পড়ে সূরা ফাতিহা পড়বেন, আর না হলে প্রথম তাকবীরের পরে সানা পড়বেন। দ্বিতীয় তাকবীর, এই তাকবীরের পরে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এই দরুদ পড়বেন। এরপরে আরেকটা তাকবীর হবে আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীরের পরে আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা, এই দোয়া পড়বেন।
যদি কথার কথা এই দোয়া মুখস্থ নাও থাকে তা আপনি অন্তত রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কোন একটা দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি হাযিহিল মাইয়্যিত, আল্লাহ এই মাইয়্যিতকে তুমি ক্ষমা করে দাও, ওয়া আদখিলহুম জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢুকাও। যদি কথার কথা মুসলমান তো আমরা, আমাদের চেয়ে দুর্ভাগ্য তো আর কারণ নাই যে জানাজার দোয়া মুখস্থ নাই। আহারে কি দুর্ভাগ্য! যদি নাও থাকে বাংলায় পড়েন অন্তত, আল্লাহ ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো, এই মাইয়াতকে মাফ করো, এইটুক পরে হলেও আপনার বাপের ওসিয়তটা আদায় করে দেওয়ার চেষ্টা করেন। আর মেহেরবানি করে মাদ্রাসায় যে হুজুরদের কাছে জেনে জানাজার নামাজটা শিখেন। দুর্ভাগ্য আপনি যেরকম কারো কারো জানাজার পিছনে এসে দাঁড়ায় গেছেন আর কিচ্ছুই বলেন না, চুপচাপ পিছনে আছেন। আপনার জানাজাতে এরকম অসংখ্য লোক হয়তো এসে যেতে পারে যারা এরকম চুপ করে থাকবে, কোনো দোয়া করবে না। চুপ করে থাকলে জানাজায় কোনো লাভ নাই। জানাজা মানে দোয়া, অতএব এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহর কাছে আপনি যেরকম রিওয়ার্ড পাবেন ওই লোকটাও ক্ষমা পাবে। আর আপনি যদি না শিখেন তা আপনার চেয়ে কপাল পোড়ার মুসলমান নেই।